वचं दशं सप्तधातवः अव्याकवामृतन्यानं जिह्वा सर्वरसस्य च। ব্রহ্মার কাছে সেই বিরাট পুরুষের কোন কোন স্থানে কোন কোন ইন্দ্রিয় এবং কোন কোন বিষয় এবং কোন কোন বস্তু এবং কোন কোন দেবতাগণের উৎপত্তি স্থান, সেখানে তারা বাস করেন, সে বিষয়ে বর্ণন করছেন একই রকমভাবে। এই মহাজ্ঞান আমরা ভাগবত থেকেই জানতে পারি, অন্য কোনো আলোচনার মাধ্যমে আমরা কখনো জানতে পারি না। তাহলে সেই পরমেশ্বরের এক পদ এবং ত্রিপাদ বিভূতি সম্বন্ধে বলে বিদ্যা এবং অবিদ্যা উভয় মায়া পরমেশ্বরের অধীন, সেটি তিনি বললেন। ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা তিনি বলতে লাগলেন। এখানে কনভারসেশন, কথোপকথন নারদ ঋষির সঙ্গে ব্রহ্মার হচ্ছে। কেন না, তিনি জানতে চেয়েছিলেন স্বতন্ত্র পুরুষকে এই জগতে, এবং আমি তো জানি আপনি স্বতন্ত্র পুরুষ, জগতে আর কে এমন আছে আপনার থেকে বড়, সেই প্রশ্নের বিস্তারিত উত্তর আপনারা পেয়েছেন এবং এখন আপনারা এই সমস্ত বিষয়ে শ্রবণ করবেন। দেবতাগণের উৎপত্তি কোথা থেকে হয়েছে এবং এই পরমেশ্বরের যে বিভূতি, বিদ্যা অবিদ্যা, এগুলো কিভাবে সৃষ্টি হয়, কি নিয়ন্ত্রণ করে, সেগুলো সমস্ত সামগ্রিক রূপে আলোচিত হয়েছে। এই অধ্যায় জ্ঞান ভগবান ব্যতীত বস্তুর পৃথক কোনো সত্তা নেই। কোনো বস্তু নিজেকে আলাদা বলে বিবেচনা করতে পারবে না। এই রাজ্যটা আমার, ওই রাজ্যটা আমার, এই প্রকার, এই ধর্ম আমার, এই ধর্ম আমার, এই খাবার আমার ইত্যাদি, এই প্রকার যে বিষয়, সেগুলো প্রকৃতপক্ষে পুষ্টি সাধন করে না। ওই জন্যে ভগবান প্রত্যেকটি বস্তুর মধ্যে অবস্থান করেন। কোনো সত্তা, কোনো বা বস্তু, জগতে একটা পাথর থেকে শুরু করে একটা পিঁপড়ে, আরও ক্ষুদ্রতম অণু পরমাণু থেকে শুরু করে যা কিছু আছে, ইলেকট্রন, প্রোটন, নিউটন, ঈশ্বরকণ এবং তারও অনন্ত যে সূক্ষ্মাতি সূক্ষ্ম স্বরূপ তথা স্থূল থেকে আরও স্থূল বিরাট স্বরূপ যা কিছু আছে, এই প্রত্যেকটি বস্তু তারা ঈশ্বরের থেকে কেউ পৃথক নয়, কেউ আলাদা নয়। এই পৃথিবী জাত বস্তু দ্বারা পৃথিবীর যে পূজা করা হয়, পৃথিবী থেকে উৎপন্ন হয়, এবং এই পঞ্চশস্য আদি যা কিছু তৈরি করা হয় আর যা কিছু আছে, এই যে সর্ষে আদি, জব, তিল, ধান্য যা কিছু, সেগুলো পৃথিবী থেকেই তো উৎপন্ন হয়। তাহলে সেগুলো দ্বারা আবার পৃথিবী পূজা হয়। আবার গঙ্গার জল দ্বারাই গঙ্গা দেবীর পূজা হয়। তাহলে যার থেকে যা জাত উৎপন্ন হয়, সেই বস্তু দ্বারা তাকেই পূজা করা হয়। ওই জন্যে ভগবত সম্বন্ধে বস্তুর দ্বারাই ভগবানের আরাধনা সিদ্ধ হয়। জগতে অন্য কোনো বস্তু আমরা বলি, এই কলাটা এনেছি রে এই দুমুখের দোকান থেকে, ভগবানকে সেবা লাগা। আরে ভগবানেরই বস্তু, সেই ভগবানকেই সেবা করা। এটা এমন কোনো বস্তু তুমি জগতে নিয়ে এসো যে বস্তুটা ভগবানের নয়, ঈশ্বরের নয়, এবং সেই বস্তু ভিন্ন, বস্তু সম্পূর্ণ আলাদা, সেই বস্তুটা তার স্বতন্ত্র কোনো সত্তা আছে, সেই সত্তা, তুমি সেই বস্তুকে আমাকে এনে দেখাও যে বস্তু দ্বারা ভগবানের আমি পূজা করবো জগতে। এটা বিরাট প্রশ্ন। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই, এমন কোনো সত্তা নেই যে সে নিজেকে মনে করে আমি স্বতন্ত্র এবং আলাদা। ওই জন্য সবাই পরতন্ত্র জগতে, শুধু অভিমান করে যে আমি স্বতন্ত্র, আমি এই প্রকার আমি অনন্য, আমি আলাদা, আমি আউটিস্ট, এরকমভাবে আমরা চিন্তা করি। তাহলে এই আমি ভগবানের, স্বয়ং ব্রহ্মা বলছেন, আমি ভগবানের নাভি কমল থেকে উত্থিত হয়ে এই যজ্ঞেশ্বর, এই বিষ্ণুর অবয়ব ব্যতীত আর কোনো পৃথক যজ্ঞ সম্ভার আমি দেখতে পাই না। তাহলে আমিও ভগবানের থেকে আলাদা কিছু নই, কোনো পৃথক সত্তা নই, আমি তারই দাস। আমি কেবল পরম পুরুষের অবয়ব হতে এই যে নিত্য সিদ্ধ যজ্ঞ সম্ভারে সংগ্রহকর্তা মাত্র, আর অন্য কিছু নেই। ভগবানের সমস্ত বিষয় সেগুলো অ্যাসেম্বল করি, সংযোজিত করি, করে কোনো নতুন সত্তা তার সৃষ্টি করি।
তারপর আমার যে অনুকরণেই যাবতীয় জীব পরমেশ্বরের যোগ্য দ্বারা আরাধনা করতে লাগলেন। তাহলে আমি যেহেতু ভগবানকে ভজনা করি, সেই জন্য জীবগণ আমাকে দেখে দেখেই ভগবানের ভজন করতে শিখেছেন, অন্য কেউ অন্য কারোর দ্বারা শেখেনি। তাহলে মূলীভূত বস্তু আমরা কোত্থেকে শিখেছি? না, স্বয়ং ব্রহ্মার কাছ থেকে, পরম পিতার কাছ থেকে আমরা শিখেছি সেই জ্ঞান। যে ওই কি রাম শ্যাম যদু মধুকে কি শেখাবে না শেখাবে সেটা পরের কথা, যেহেতু পরম পিতা তিনি ভগবানকে আরাধনা করেন, পূজা করেন, সেই জন্য আমরা স্বয়ং ব্রহ্মার কাছ থেকে সেই বিদ্যাকে অবলম্বন করেছি। যস্য বীর্যং তস্য পুত্র। তাহলে যেরকম পিতা হবে, পিতার মধ্যে যে ভাবধারা সাধিত হবে, দর্শিত হবে, রক্ষিত হবে, লক্ষিত হবে, সেরকম পুত্রের মধ্যে কিছু কিছু তো অন্তত আমরা দেখতে পাই। এই জন্যে বংশে বংশে থাকে ঘোড়া, কুছ না হয় তো থোড়া থোড়া, কছু না হয় তো থোড়া থোড়া। তাহলে যদি ঘোড়া ছাড়ার একটা পরম্পরা থাকে বংশে, কিছু না কিছু তার মধ্যে ঘোড়া চালন পদ্ধতি সে জানতেই পারবে। তেমনি মৌলিভূত বিষয় হলো, তাহলে যেহেতু পরম পুরুষ ভগবানের নাভিকমল থেকে সৃষ্ট সেই ব্রহ্মা, তিনি ভগবানের আরাধনা করেন, তাহলে তদংশ রূপে সমস্ত অনন্ত জীব মনুষ্য জনিতে যেহেতু তারা জন্মগ্রহণ করেছে, সেজন্য ভগবানের কিভাবে আরাধনা করতে হয় পরম পুরুষ ব্রহ্মার কাছ থেকেই তারা শিখেছিলেন। তাহলে আমরা সেখান থেকেও শিখেছি। এবং স্বয়ং শিব সকলেই হরির অধীন এবং হরির আজ্ঞাবাহক। ভগবান শিব যে রুদ্র, তিনি রোদন করছিলেন যখন এই চতুষ্ষণগণ তারা সংসার করতে অস্বীকার করলো, তখন কি হলো? চতুষ্ষণ কারা? না, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এটি প্রথমে ব্রহ্মা যখন সৃষ্টি করেন চারজন এই সন্তানকে, তাদেরকে বললো এরকম মৈথুন ধর্ম দ্বারা তোমরা সংসারে সৃষ্টি বৃদ্ধি করো, কিন্তু তারা এই ভগবানের বৈষ্ণবীয় মায়ার মধ্যে গেল না, তারা নৈষ্ঠিক ব্রহ্মচারী রূপে জগতে বিরাজ করতে লাগলো। সেই জন্যে তাদের দেখে ব্রহ্মার বিরাট ক্ষোভ উৎপন্ন হয় এবং সেখান থেকে রুদ্রের জন্ম হয়েছিল কপাল থেকে, এবং রোদন করছিল বলে তার নাম রুদ্র। তাহলে এই প্রকার স্বয়ং ভগবান কিন্তু শিব ভগবান, রুদ্র ভগবান সবই কিন্তু সেই ভগবানের আজ্ঞা বহনকারী, সেই ত্রিশক্তির ধৃক হরি পরমেশ্বর রূপে বিশ্ব পালন করেন, এই জগতে পালন করেন। সাম্যক রূপে যারা জানে না, যারা বোঝে না, যারা সেই প্রকার কথা শ্রবণ করে না, তাদের বুদ্ধি অন্য ছিদ্রপথ দিয়ে যাবার রাস্তা খোঁজে। কিন্তু সত্যি সত্যি ভাগবতের আশ্রয় করলে এবং সেই কথা শ্রবণ করলে পৃথিবীতে কারোর সামর্থ্য নেই যে অন্য কারোর আরাধনা করতে পারে এবং তার মধ্যে সে সুখ লাভ করতে পারে। তার মধ্যে ছটফটানি চলে আসবে যে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা ব্যতি রেখে অন্য কোনো কারোরই আমরা আরাধনা করব না, পূজা করব না। সেইটি হলো সেবনমুখী চিত্তে হরিকে হৃদয়ে ধারণ করেছিলেন স্বয়ং ব্রহ্মা। সেই জন্যে তার বাক্য, মন এবং ইন্দ্রিয় গ্রাম যথাসিদ্ধি লাভ করেছিল। যেহেতু ভগবানকে তার হৃদয়ে ধারণ করেছে, সেই জন্যে ভগবানের যে শক্তি তার ব্রহ্মার হৃদয়ের মধ্যে সমাহিত হয়েছে। তাহলে যার হরিতে সেবনমুখ নয়, যারা আর কি হরিকে ভজন করে না, স্বয়ং হরিকে যারা সাধন করে না, পূজা অর্চনা আদি কিছু করে না, তারা শাস্ত্রবিদ হলেও মনোধর্মের বশীভূত। তাদের মনের মধ্যে একটা ইচ্ছা অনিচ্ছা আছে, হ্যাঁ আমি যা বলবো তাই হবে। তা এইটা হলো একটা বিরাট বিষয়, যে এটা আমি বলতে কিনা মন বলছে, আত্মা তো বলছে না। তাহলে এইটাকে বলা হয় মনোধর্ম। সেই মনোধর্মের দ্বারা কখনো পরমেশ্বরকে লাভ করা যায় না, ভগবানকে লাভ করা যায় না। ওই জন্যে মনরেই কহনা গৌর কথা, মনরেই কহনা কৃষ্ণ কথা। তাহলে স্বয়ং ব্রহ্মা বলছেন আমি হরিকে সুষ্ঠু রূপে জানতে পারিনি, সুতরাং এই যে তার সৃষ্ট জীব আর কি রূপে সেই হরিকে জানতে পারবে। এমনি এমনি ব্রহ্মা নিজ নাভি কমল থেকে সৃষ্টি হয়ে ভগবানের, তবুও সে ভগবানকে জানতে পারেন না, তাকে তপস্যা করতে হয়। ওই জন্যে সাধন বিনা সাধ্য বস্তু লাভ হয় কি মহিতে। আমরা কোনোভাবে
ভগবানকে লাভ করতে পারি না যদি না আমরা কেউ সাধন করি। যে কোনো কাজের সাধনা আছে, তাহলে হরি নিজের যোগমায়া বিস্তারে সেই অন্ত পান না। সুতরাং ক্ষুদ্র জীব কি প্রকারে তাকে জানতে পারবে? যারা ছোট ছোট জীব আছে তারা ভগবানের এই বৃহৎ বস্তুকে তার বুদ্ধির অগম্য, বুদ্ধির দ্বারা তাকে বুঝতে পারবে না, জানতে পারবে না। সামান্য ধ্রুব তারার মধ্যে কি আছে, বৃহস্পতি গ্রহের মধ্যে কি আছে, অনন্য গ্রহ যেগুলো চোখে বড় বড় দেখা যাচ্ছে, আমরা চোখে দেখেও বুঝতে পারছি না তার মধ্যে কি আছে, বুদ্ধির অগম্য আর কি। তেমনি এই গ্যালাক্সির মধ্যে অনন্ত বস্তু আছে, অনন্ত বিষয় আছে, অনন্ত দেশ পৃথিবী, অনন্ত রাজ্য সেখানে বর্তমান, কিন্তু বুদ্ধির অগম্য বলে এই দর্শন হচ্ছে, তাও আমরা বলতে পারছি না, বুঝতে পারছি না। তাহলে ভগবান যিনি বিশ্ব রচনা করেছেন, সৃষ্টি করছেন, আমাদের বুদ্ধি বিচার বলে যদি আমরা বুঝতে চেষ্টা করি এবং মনে করি যে আমরা জেনে গেছি, তাহলে সেটা মূঢ়তার কারণ, আর কিছু না। ওই জন্য ব্রহ্মা সেই নারদ রুদ্র যার বিভূতি জানতে পারে না, স্বয়ং রুদ্র মানে শিব ভগবানের লীলাকে বুঝতে পারে না, তাহলে অপর দেবতাগণের আর কথা কি, তারা অন্যান্য যে দেবগণ তারা কিভাবে ভগবানের কথাকে জানতে পারবে? তাহলে কেবল সেই তারা ভগবানের নিজ নিজ মায়া বিমোহিত বুদ্ধি এবং ক্ষুদ্র জ্ঞান অনুরূপ বর্ণন করেন মাত্র। যে যেমন ভাবে ভগবানকে যে দৃষ্টিভঙ্গিতে দেখেন সেই প্রকারই ভগবানকে বর্ণন করেন যে ভগবান এই রকম, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের স্বরূপ অনন্ত, রূপ অনন্ত। ওই জন্যে ভগবান প্রতি কল্পের আরম্ভে নিজেকে নিজের সৃজন, পালন এবং সংহার করেন। তো ভগবানকে কেউ পালন করে না, ভগবানকে কেউ সৃষ্টি করে না, ভগবান নিজেই নিজের সৃষ্টির বিস্তার করেন, নিজেই প্রকাশপ্রাপ্ত হন। যখন কোনো কল্প আরম্ভ হয়, সেই কল্পের আরম্ভে, যুগের আরম্ভে যখন তিনি নিজেই সৃষ্ট হয়ে নিজেই বিস্তার লাভ করেন, তাহলে মণিগণ সেবাঙ্ক বৃত্তি দ্বারা ভগবানের স্বরূপ তত্ত্ব জানতে পারে না। যারা অনন্ত কাল ধরে ভগবানের সেবা করছে তারাও নিজেরা জানতে পারে না। 2 কিলো বাতাসা নিয়ে চড়িয়ে দিয়ে মনে করি আমি অনেক কিছু দিয়েছি, আর এই বাতাসা সেটি এই পৃথিবীতে জন্ম নিয়েছে, সেই আগ রূপে তাকে পেশাই করে পৃথিবীর বুকেই জন্মগ্রহণ করেছে। তাহলে পৃথিবীর ফলীভূত কোনো বস্তু দ্বারা ভগবানকে পূজা দিচ্ছি সামান্য মিষ্টি, তবুও মনের মধ্যে আমাদের কত অহংকার উৎপন্ন হয় যে আমি ভগবানের জন্য এত কিছু করলাম, যে আমার ছেলের মাপে আমি 1 বস্তা বাতাসা ছড়িয়েছি। তাহলে দেখুন, এই প্রকার অনন্ত যে বিষয়, সেগুলোকে সাম্যক রূপে বুঝতে হবে। জগতের কেউ বুঝতে পারে না ভগবানের স্বরূপ ভগবান ছাড়া, কিন্তু যখন তারা এই যে অসতর্কের বশীভূত হয়, তখন কি হয়, নিত্য প্রকাশ ভগবানের স্বরূপ তাদের বুদ্ধির অগম্য হয়, বুদ্ধি বুঝতে পারে না, বুদ্ধির অতীত আর কি। ওই জন্যে কারণার্ণব সাই পুরুষ হরির প্রথম অবতার আর কি। যা কিছু সকলে ভগবত সম্বন্ধী বস্তু, সেই উমা পুরুষের লীলাবতার কথা শ্রবণ করলে অন্য বৃথা যে সংকল্প শোনবার ইচ্ছা একেবারে দূর হয়ে যায়। ওই জন্য সর্বদাই ভগবত বিষয়ে ডুবে থাকা সাধকের একমাত্র কর্তব্য। সেই সকল কথা স্বয়ং নিজ পুত্র বা শিষ্য স্বয়ং ব্রহ্মা নারদ ঋষিকে সেই কথাগুলোকে শ্রবণ করাচ্ছেন। তিনি কি বলছেন, প্রধান্যাত জানুষমনন্তি লীলা অবতারেণ পুরুষস্য ভূর্ম আপিতায়ং কর্ণকষায় স্বয়া নৃণো ক্রমেশতে ইমান সুপেশনা। সেই ভূমা পুরুষের বরাহ যজ্ঞাদি এই প্রধান লীলা অবতার বিষয়ের কথা শ্রবণ করলে মানুষের জীবের সমস্ত কষ্ট যা কিছু আছে, মনের যা জিজ্ঞাসা আছে, সমস্ত কিছু একেবারে ভস্মীভূত হয়ে যায়, দূরে সরে যায়। যত্র দত ক্ষিতিত
লব্ধরনায় বিব্রত ক্রীড়ৌতনং সকল যজ্ঞময়ী মনন্ত অন্ত মহার্ণবোপাগতমাদি দয়িতং তং দুষ্টয়াদ্রিমিব বজ্রধর দদারহ। এখানে সেই স্বয়ং ব্রহ্মা নারদের কাছে ভগবানের লীলা, অবতারের যে কর্ম, প্রয়োজন, বিভূতি, সে সমস্ত বিষয় তিনি একে একে বর্ণন করছেন। ব্রহ্মা বলতে লাগলেন, ভগবান বিষ্ণু কিন্তু পৃথিবী এবং এই উদ্ধারের জন্য বরাহ রূপ ধারণ করেছিলেন। দেখুন, শূকরের বিষ্ঠা হইতে মহিষে লঘিষ্ঠ, মানে বৈষ্ণবগণ তার থেকেও নিকৃষ্ট বলে মনে করে। কেননা ভালো ভালো বস্তুকে এসে গ্রহণ করে নিজে বিষ্ঠা উৎপন্ন করে, এবং অন্যান্য প্রাণীগণ যে মলমূত্র ত্যাগ করে সেই মলমূত্রকে নিজের খাবার বলে মনে করে। কে না শূকর, সে আনন্দের সঙ্গে খায়। তাহলে সে আমাদের মলমূত্র যদি তারা গ্রহণ করে, অন্যান্য প্রাণীর মলমূত্র গ্রহণ করে, তাহলে তার যে মলমূত্র কিরকম অশুভ হবে এবং অপবিত্র হবে, চিন্তা করুন। তাহলে সে কখনো হিরণ্যাক্ষকে তার নিজের দাঁতের দ্বারা বিদীর্ণ করেন, ছেদন করেন, ভেঙে ফেলেন, ছিঁড়ে ফেলেন। তাহলে এই প্রকার হিরণ্যকশিপুর তার ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, সেই পৃথিবীকে জলের অনেক তলায় নিয়ে গিয়েছিল, পৃথিবীকে লুকিয়ে রাখার জন্যে, যাতে ভগবানের উদ্দেশ্য পূরণ না হয়। কিন্তু ভগবান দেখুন, প্রথম কল্পে তিনি এই বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে অনেক জলের উপরে এনে এই শস্য শ্যামলা পৃথিবী, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এখানে খালি স্থানে বসে আমরা এত কিছু করতে পারছি, সবকিছুই কিন্তু সেই বরাহ ভগবানের দান। ওই জন্য যজ্ঞ অবতারের সেই ত্রিলোকের দুঃখ হরণ করেন। তিনি যজ্ঞ রূপে যখন জন্মগ্রহণ করেছিলেন, তাহলে স্বর্গ, মর্ত্য, পাতাল এই তিন লোকের সমস্ত দুঃখকে তিনি হরণ করেছিলেন। আর কপিল অবতারে মাকে তিনি ব্রহ্মবিদ্যার উপদেশ করেছিলেন যে, হে মা, এই জগৎই একমাত্র ভগবত ভক্তি সার, এই সংসারই একমাত্র কারণ হলো আসক্তি এবং সংস্কৃতি, সংসারের অভিজ্ঞতা, সেইটাইকে জীব বহন করে থাকে এবং চিরদিন সেটাকে লালন পালন করে বলে সে সংসারে বদ্ধ অবস্থায় থাকে। এই যে সাংখ্যযোগ বা ব্রহ্মবিদ্যার উপদেশ তার মা দেবহূতিকে দিয়েছিলেন কে না কপিল দেব, কপিল ভগবান, তিনি সেই সাংখ্যযোগের উপদেশ প্রদান করেছিলেন। আর কি দত্তাত্রেয় অবতারে এই যে ভক্তি মুক্তির উপা গতিকে দান করেছিলেন, যে বিভিন্ন দেব দেবীর যে ভক্তি মুক্তি, সে বিষয়ে তিনি সমস্ত ব্রহ্মবিদ্যার উপদেশ করেছিলেন। আর কি না সনকাদি সনত কুমারের পূর্বকল্পে প্রলয়ের বিনষ্ট আত্মতত্ত্ব সমকভাবে উপদেশ করেছিলেন, যে এই প্রলয়ের পূর্বে কি কি ভাবে এই ভগবান বিশ্লেষণ করেছিলেন, বিশ্লিষ্ট করেছিলেন, সেই উপদেশ দান করেছিলেন। নরনারায়ণ অবতারে তীব্র তপস্যায় রত থেকে অপ্সরাগণ তার তপস্যায় বিঘ্ন জন্মাতেই বিফল হয়েছিল। কেন? যখন তীব্র তপস্যা ভগবানের প্রতি থেকে লগন চলে আসে, যেমন ঈশ্বরের প্রতি যখন কোনো জীবের একটা সম্বন্ধ হয়ে যায়, ভালোবাসা উৎপন্ন হয়, জগতে কোনো অপ্সরা, কিন্নর, গন্ধর্ব আদি তাকে কেউ টলাতে পারে না, এবং এই প্রকার তপস্যার দ্বারা সে ভগবানকেই লাভ করে এবং সে ভগবানের অনন্ত কথা তার শ্রীমুখ দিয়ে উচ্চারিত হতে পারে, এবং যেটি বোধ এবং বুদ্ধির অগম্য সেইটিও তিনি জানতে সামর্থ্য হয় নিজে তপস্যার বলে। সেই রকম নরনারায়ণ রূপে তিনি তপস্যা করে দেখিয়েছিলেন। জগতের এই সমস্ত লালায়িত বস্তু এবং সুন্দর রমণী এবং রম্যস্থান আদি, সেগুলো দ্বারা প্রকৃত শান্তি লাভ হয় না, এবং অসার বস্তু সেগুলোকে তিনি তপস্যার দ্বারা খণ্ডন করে দিয়েছিলেন। সেই জন্যে সেই অপ্সরীগণ
সেই তপস্যার কাজে ব্যর্থ হয়ে যায়। আপনি যখন সাধন ভজন করবেন, যখন শুদ্ধ সত্যতে অবস্থান করবেন, আপনার সৌন্দর্য এবং অভিব্যক্তির দ্বারা জগৎ জীব আকর্ষিত হবে এবং সে চাইবে যে এইরকম, কারণ তাদের মধ্যে চেতন বিন্দু বন্ধ থাকে, অবরুদ্ধ অবস্থায় থাকে। অনেক অনেক পুরুষের ক্ষেত্রে সেটা স্বাভাবিকই প্রবৃত্তির দ্বারা অনেক সময় জাগরিত হতে পারে। তারা ভক্তির নানান রকম বিষয় করে বটে, কিন্তু সেইটি তীব্র আকার ধারণ করে না, ফল আকাঙ্ক্ষা যুক্ত থাকে। ওই জন্য সেখানে শুদ্ধ সত্তা, শুদ্ধ ভক্তির প্রকাশ হয় না। ওই জন্য যারা এই প্রকার শ্রদ্ধা ভক্তি করে, যাদের মধ্যে একটু শ্রদ্ধা এবং শক্তি কিছু কিছু প্রকাশ পায়, তাদেরকে সে নিজের করে নেয় এবং ছলে বলে কলে কৌশলে সে কার্যসিদ্ধি করতে দ্বারা চেষ্টা করে, সচেষ্ট হয়। যদি তার মন বিগলিত হয়ে যায়, তাহলে সেই সাধককে সেই প্রকার তার মায়ার ভেলকি দেখায়। কিন্তু নরনারায়ণ রূপ ধারণ করেছিলেন স্বয়ং ভগবান। তিনি তপস্যার দ্বারা দেখালেন জগৎ জীবকে দৃঢ় সংকল্প দ্বারা দৃঢ় ব্রত গ্রহণ করলে জগতের সব মায়াই তিরোহিত হয়ে যায়। তাহলে কৃষ্ণ গর্ভ অবতারে ধ্রুবের তপস্যা সন্তুষ্ট হয়ে তাকে ধ্রুবপদ প্রদান করেছিল। কারণ ধ্রুবের কথা আমরা বহুবার বিভিন্ন রূপে শ্রবণ করেছি, কিন্তু এমনই একটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় সাবজেক্ট, অধ্যায়, যেটা আমরা না শুনলেই যেন মন কষ্ট হয়। তাহলে ধ্রুব তিনি বিমাতার কাছ থেকে তিনি ধাক্কা পেয়ে তিনি তপস্যায় মধুবনে গিয়ে নিজের সাধনার দ্বারা ভগবানকে তিনি লাভ করলেন। পদ্মপলাশ লোচন শ্রীহরিকে তিনি লাভ করেছিলেন। পৃথু অবতারে তিনি কি করেছিলেন না, দ্বিজ সাপভ্রষ্ট বেন রাজাকে কৃপা করবার জন্যে তার পুত্রত্ব স্বীকার করে পৃথিবীকে ধনাদি দমন করেছিল। তাহলে যে রাজ্য, আপনারা দেখবেন যে সমস্ত সম্প্রদায়, যে জাতি, তাদের ধর্ম নির্মল নয়, সত্যের সঙ্গে যুক্ত নয়, তাদের আবাস আদি, গৃহ আদি সেখানে নিষ্প্রাণ বলে মনে হবে এবং যত্রতত্র মলমূত্র আদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অশিক্ষা কুশিক্ষাতে ভরা, এবং দেখলে বোঝা যাবে যে প্রকৃতপক্ষে তারা সত্য অনুসন্ধানী নয়। তেমনি যে সমস্ত জীব যারা ভগবানের নিজজন এবং ভগবানকে আরাধনা করে, তাদের স্থান, তাদের নিবাস স্থল সবই সুন্দর এবং নির্মল হয়। ওই জন্যে বুঝতে হবে যে পৃথিবী যখন দেখে, পৃথিবী দেবী যে এই সমস্ত আমার ভার স্বরূপ এই মনুষ্যগণ যারা ভগবানকে ভজনা করে না, সাধনা করে না, তপস্যা করে না, তখন ফল, সমস্ত ফলগুলোকে কুক্ষির মধ্যে নিয়ে নেয়, নিজের মধ্যে নিয়ে নেয়। সেই জমি বাঞ্জার হয়ে যায়, সেই জমিতে আর ফসল ফলে না, কোনো কিছু হয় না। আর দেখা যায় তার সমস্ত রিসোর্সেস বন্ধ হয়ে যায়, তার জীবনের শক্তির উৎসগুলো বন্ধ হয়ে যায়। এগুলো কেন না, তার কারণ হচ্ছে যে সে ভগবানের উপাসনা করে না। ওই জন্য পৃথিবী দেবী সেই ফলগুলোকে নিজের মধ্যে ঢুকিয়ে নেয়। যেমন পিতা দেখছে যে ছেলে সে শুধু খরচই করছে, অথচ ইনকামের কোনো কিছু করছে না, তখন তার নিজের তবিল অর্থ সম্পদ সব কিছু লুকিয়ে রাখে। তেমনি ধরিত্রী দেবীও রেখেছিল। ওই জন্যে এই যে সেই পৃথু মহারাজ তিনি বেন রাজার মধ্যে প্রবেশ করে তিনি কিন্তু সেই শরীর মন্থনের দ্বারা পৃথিবীকে দহন করেছিলেন এবং পৃথিবী দেবী পুনরায় শস্য শ্যামলা হয়েছিল। এই যে গল্পের থেকে, এই স্টোরি থেকে আমরা বুঝতে পারি যে সত্য নিত্য বর্তমান, তাকে জাগিয়ে রাখতে হবে। এই প্রকার দিব্য চেতনময় জ্ঞানের দ্বারা এবং ভাগবতের সংস্পর্শ দ্বারা যা সমস্ত জীবকে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সাহায্য করে এবং বিজ্ঞানসম্মত জীবনকে গড়ে তুলতে সাহায্য করে। ওই জন্যে ঋষভ অবতারে এই পরমহংস পদের তিনি অনুসন্ধান করে। ঋষভদেব তিনি পরমহংস বলতে পৃথিবীতে প্রত্যেকটি বস্তু থেকে আগত যে দিব্য জ্ঞান, চেতন সত্তাকে গ্রহণ করবার যে বৃত্তি, যেমন জল, দুগ্ধ, পঙ্ক, তার মধ্যে থেকে দুগ্ধকে যিনি গ্রহণ করতে পারেন তিনি রাজহংস বলা হয়।
এরকম জগতে নানান ঘটনাবলী, অনন্ত বিষয়সমূহ বিদ্যমান, নিত্য বর্তমান। কিন্তু সেই বিষয়সমূহ থেকে সত্যের সন্ধান যিনি খুঁজে নিতে পারেন এবং গ্রেট মেসেজ, বৃহৎ যে বারতা, সেইটি যিনি গ্রহণ করতে পারেন, তিনি প্রকৃত পরমহংস আর কি। তাহলে সেই ঋষভদেব অবতারে তিনি কিন্তু এই পরমহংস যে পথকে তিনি অনুসন্ধান করেছিলেন। হয়গ্রীব অবতারে তার নাসাপুট থেকে বেদ বাণী উৎপন্ন হয়েছিল। ওই জন্যে এই হয়গ্রীব তিনি বেদবেত্তা, আর মৎস্য অবতারে তিনি শ্রী ব্রহ্মার মুখ বিগলিত বেদ সমূহকে গ্রহণ করে প্রলয় পয়দি জলে বিহার করেছিলেন। আপনারা জানেন সবাই, সত্যব্রত রাজার হস্তে মৎস্য রূপে, ছোট পুঁটি মাছ রূপে যখন তিনি করঞ্জলি ভরে নদীর জলে অবগাহন করে স্নান করে তর্পণ করছিল, তখন স্বয়ং ভগবান ছোট পুঁটি মাছের বেশ ধারণ করে আমাকে রক্ষা করো বলে তিনি নিবেদন করলে কমণ্ডলে রেখে দিলেন রাজা সন্তর্পণে, এবং কিছুক্ষণের মধ্যে সেই কমণ্ডলের আকার ধারণ করেছিল। এই প্রকার ধীরে ধীরে যে পাত্রে রাখে তার মতো আকার ধারণ করে, সরোবরে রাখলে সরোবরের মতো বৃহৎ রূপ ধারণ করে। তাহলে পরিশেষে যখন তাকে সমুদ্রে নিয়ে আসলো, তখন ভগবান মৎস্যরূপ দর্শন করিয়ে এই বিষয়ে অবগত করালেন যে পৃথিবী, এই সমস্ত বিশ্ব এখন ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে মনুষ্য লোকে যা অত্যাচার আরম্ভ হয়েছে, আমার সত্য এবং বেদ আদি ঋষিগণ এবং ঔষধিগণ সবকিছু রসাতলে, ভালো ভালো গাছ বন বৃক্ষ আদি সব ছেদন হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, এবং এই প্রকার শুদ্ধ সত্যময় জীব খুঁজে পাওয়া যায় না। মদ্য আদি পান করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত হয়ে তারা নিজেদেরকে শক্তিমান বলে মনে করে। যাদের হাঁটুর বয়সও নয় তারাও বড় বড় গোঁড়ামি করে। প্রকৃত ভগবত বস্তুকে জানে না এবং সত্য বস্তুকে জানে না, যার দ্বারা প্রকৃত কল্যাণ হয়, সমাজেরও উন্নতি হয়, নিজের জীবনে উন্নতি হয়, যার দ্বারা প্রকৃত মঙ্গল সাধিত হয়। সেই সনাতনী শিক্ষায় যদি না আমরা শিক্ষিত হই, তাহলে প্রকৃত সত্য ভ্রষ্ট হয়ে গিয়ে আমরা অধম ধর্মকে পরম ধর্ম বলে মনে করব এবং তার দোষে দোষী হয়ে আমার দিকভ্রষ্ট হয়ে গেলে সেই জীবন বিপন্ন হয়ে যায়। যাই হোক, এই প্রকার সেই প্রলয় প্রয়ধি জলে যখন সন্ধ্বংস উৎপন্ন হয়, সন্ধ্বংস কি, যখন একটা যুগের শেষ ভাগ এসে উৎপন্ন হয়, আবার অপর একটা যুগের শুরু, এই দুটো যখন অন্য যে যুগের যে আসন্ন অবস্থা হয়, তখন প্রলয় তৈরি হয়। সেরকম প্রলয় সৃষ্টি হয়েছিল যখন মৎস্য অবতার ধারণ করেছিল। প্রয়ধি মানে এই জলটাও দধির মানে দইয়ের মতো আকার ধারণ করে। মাটি, মৃত্তিকা আদি সমস্ত বস্তু একীভূত হয়ে এই পঞ্চভূত এমন প্রলয় সৃষ্টি করে, জীবগণ ত্রাহি ত্রাহি করে সবাই ভগবানের কুক্ষিগত হয়ে যায়, তারা দেহত্যাগ করে। এই প্রকার সেই প্রলয় প্রয়ধি জলে তিনি দর্শন দিয়েছিলেন এবং ঔষধি ব্রাহ্মণগণ, সাধুগণ, শাস্ত্র ঔষধিকে রক্ষা করেছিলেন। তাহলে কুর্ম অবতারে এই দেবগণের মধ্যে, দেব দানবের মধ্যে যখন অমৃত ভাণ্ড নিয়ে যখন বিশাল লড়াই হয়েছিল, তখন মন্দর পর্বত পৃষ্ঠে ধারণ করেছিলেন। এই মন্দর পর্বতকে পৃষ্ঠে ধারণ করে তিনি কুর্ম রূপ ধারণ করে সেই মন্দর পর্বতকে বহন করেছিল, যেটা মন্থনের দ্বারা অমৃত উত্থিত হয়েছিল। তাহলে সিমিলার শব্দ, একই রকম শব্দ, অনুরূপ শব্দ আমরা বুঝতে পারছি। মন্দর পর্বত যদি মন হয় এবং অপবুদ্ধি এবং সুবুদ্ধি, ডেভিল এবং এঞ্জেল, এই কথাটা আমরা খ্রিস্টানীয় যে ধর্ম সেখানেও পাই। এই দুটো বিষয় আমাদের মধ্যে রয়েছে। ওই জন্যে শুভবুদ্ধি অশুভবুদ্ধির লড়াইয়ের মধ্যে দিয়ে যখন সে নিজেকে মন্থন করে, ওই রকম বাসুকি নাগকে বেষ্টন, যখন মন্দর পর্বতকে বেষ্টন করে সুরাসুর টানতে থাকে, আমাদের জীবের অভ্যন্তরে সেই শক্তি জাগরিত হয়। তখন সে শীত, হস্তি এবং ঔষধি, স্বয়ং নারায়ণ এবং অনন্ত
গাভীগণ, কামধেনুগণ সেখান থেকে উৎপন্ন হয়, যার দ্বারা সে অনন্ত ঐশ্বর্যকে লাভ করতে পারে। তাহলে মন্দর পর্বতকে যে পৃষ্ঠে ধারণ করেছিলেন তিনিই কিন্তু স্বয়ং ভগবান। তেমনি আমাদের ত্রিকোণ মণ্ডল জীবের যে মধ্যে তিনি অবস্থান করছেন তিনি সেই স্বয়ং ভগবান। তাহলে নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুর বক্ষস্থলে বিদীর্ণ করেছিলেন। হিরণ্যকশিপুর অসুর ছিল এবং হিরণ্যকশিপুর খুব ফেমাস লোক ছিল, যাকে সবাই জানে। তাহলে জগতে নায়ক এবং গুন্ডাকে যিনি খলনায়ক উভয়কেই জানে। তাহলে হিরণ্যকশিপুর কিন্তু অনেক বড় তপস্যা সাধন করেছিল এবং তিনি অমর হতে চেয়েছিলেন। প্রকারান্তরে ভগবান তার সেই সিদ্ধ বস্তুকে সংগঠন না করতে দিয়ে অ্যাসেম্বলিং করে দিয়েছিল এবং বিভিন্ন বিভিন্ন বস্তু ছোট ছোট আরাধনার মধ্যে দিয়ে সে ছিদ্রপথ তৈরি করেছিল স্বয়ং ভগবান। তিনি বলেছিলেন যে কোনো অস্ত্রে শস্ত্রে নয়, ব্রহ্মার শ্রেষ্ঠ কোনো জীবের দ্বারা আমি মৃত্যু বরণ করব না, এবং এই পৃথিবীতে নয়, জলে নয়, স্থলে নয়, মাটিতে নয়, ঘরে নয়, বাইরে নয়, দিনে নয়, রাত্রে নয়, কখনোই আমি কোনো বস্তুর দ্বারা, কোনো অস্ত্র নয়, কোনো শস্ত্রে নয়, জলে নয়, স্থলে নয়, অগ্নিতে নয়, কোনো কিছুতে আমি মৃত্যুবরণ করব না। এই প্রকারান্তরে যখন অমরত্ব বর স্বয়ং ব্রহ্মা দিলেন তখন তিনি অত্যাচার করতে শুরু করলেন, কিন্তু ভগবান স্বয়ং সেই অত্যাচার বেশি দিন তিনি দেবতাগণ এবং অন্যান্য মনুষ্য লোক যখন ধরিত্রী দেবীকে প্রার্থনা করলেন, স্বয়ং তিনি নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরের বক্ষকে বিদীর্ণ করেছিলেন। এই প্রকার এতবার তিনি পৃথিবীর মনুষ্যগণকে কিন্তু রক্ষা করেছিলেন। তাহলে এই যে হরি সঙ্গক অবতারে কুমিরের বদন থেকে গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন। আমরা গজেন্দ্র মোক্ষ লীলাতে দেখেছি, সেখানে ভগবান সেই প্রকার তিনি উদ্ধার করছেন সুদর্শন চক্র দ্বারা। সেই গ্রাহের কে তিনি ছেদন করলেন এবং তার শরীর থেকে এক অদ্ভুত দেবতা প্রণাম করে তিনি গোলক বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। এই প্রকার বামন অবতারে তিনি এই ভগবত ভক্তগণের ইন্দ্র আধিপত্য কখনোই পুরুষার্থ হওয়া উচিত নয়। এই জন্য ত্রিপাদ ভূমি গ্রহণের ছলে বলির রাজ্যকে তিনি গ্রহণ করেছিলেন। বলি অসুরকুলে জন্মগ্রহণ করলেও তিনি একজন মস্ত বড় ভক্ত ছিল আর কি। ওই জন্য ভগবান সর্বদাই খেয়াল রাখেন, লক্ষ্য করেন যে ঐশ্বর্য কিন্তু ভক্তের লক্ষ্য নয়। অনেক অনেক ঐশ্বর্যের সে মালিক হয়ে বসে থাকবে। সাধনা করার জন্য সামান্য বস্তুই প্রয়োজন, যা না হলে তার জীবন চলে না, সেইটুকু হলেই তার সাধনা সুন্দর হয়। যত বিষয়বস্তুকে সে ধারণ করে রাখবে ততই সেগুলোকে মেনটেন্স করতে হবে, সেগুলোকে ঠিকঠাক জাগিয়ে রাখতে হবে, ব্যবহারের উপযোগী করে রাখতে হবে। তাহলে সেখানেই যদি সময় নষ্ট হয়ে যায় তাহলে ভগবানের ভজন করবে কখন? ওই জন্যে সেই বলিকে স্বর্গ, মর্ত, পাতাল সমস্ত কিছুর রাজা সুতল লোকে প্রেরণ করে তার বিষয়কে ভুলিয়ে দিয়েছিলেন। হংস অবতারে নারদের কাছে তিনি ভক্তিযোগ বর্ণন করেছিলেন যে ভক্তিটা কি বস্তু। তাহলে এইরকম মন্বন্তর অবতারে দৃষ্ট রাজাগণের প্রতি দণ্ড বিধান করেছিলেন এবং ধন্বন্তরী অবতারে পৃথিবী আয়ুর্বেদকে প্রকাশ করেছিল। এই পৃথিবীতে আয়ুর্বেদ ভারতবর্ষে অত্যন্ত শ্রেষ্ঠ জগৎ জীব এই আয়ুর্বেদকে জানবার জন্যে তারা বদ্ধপরিকর। বর্তমানে অনেক সাধুগণ তারা আয়ুর্বেদকে বিশ্বমানে নিয়ে যাওয়ার জন্য তারা সেই প্রকার যে থিওরির মধ্যে দিয়ে তারা বর্তমানে অনেক দুরারোগ্য রোগকে তারা আরোগ্য করবার প্রয়াস করছে। তাহলে সেই আয়ুর্বেদটা কিন্তু ভগবান ধন্বন্তরী থেকে এসেছে। ধন্বন্তরীর আয়ুর্বেদ একেবারে নির্ভুল। তিনি যাই প্রয়োগ করুন না কেন সেই রোগ কিন্তু মুহূর্তের মধ্যে
বিনষ্ট হবে। ওই জন্য ভারতবর্ষের আয়ুর্বেদ এত শ্রেষ্ঠ। পরশুরাম অবতারে পৃথিবীকে তাহলে 21 বার নিষ্ক্ষত্রিয় করেছিলেন। পৃথিবীতে কোনো এরকম জীব আছে, মানুষ আছে যে 21 বার যত ক্ষত্রিয় আছে সবাইয়ের গলা কেটে ফেলবে? কার শক্তি আছে যে এরকম করতে পারে? ওই জন্য ভগবানের শক্তি ছাড়া পৃথিবীতে এরকম কারণ শক্তি, সামর্থ্য, সাহস হতেই পারে না। তাহলে পরশুরাম, সেই পরশুরাম স্বয়ং ভগবানেরই অবতার। তাহলে বামন সেই রাম অবতারে তিনি রাবণকে বধ করেছিলেন। রাবণ কিন্তু অসুর ছিল, সীতা দেবীকে হরণ করে নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে স্বয়ং ভগবান তিনি সংহার করেছিলেন। তেমনি কংস আদি যখন লীলা আমরা দেখব, তাতেও শ্রীকৃষ্ণ তাদেরকে বধ করেছিলেন। কৃষ্ণ অবতারে বলরামের সঙ্গে অবতীর্ণ হয়ে পুতনাকে বধ করেছিলেন এবং এই যে কালীয় নাগকে দমন করেছিলেন, গোবর্ধনকে তিনি ধারণ করেছিলেন এবং অনেক অলৌকিক লীলা করেছিলেন শ্রীকৃষ্ণ, অনন্ত লীলা। সেগুলো আমরা পরে পরে শ্রবণ করব। তাহলে শ্রীকৃষ্ণই যে একমাত্র মাধুর্য মূর্তিময় ভগবান স্বয়ং, এবং তা কিন্তু শ্রীকৃষ্ণের অপ্রাকৃত এবং অমানসিক লীলা দ্বারাই প্রতিপন্ন হয়ে থাকে। যে ভগবান সাধারণ কোনো বস্তু নয়, সমস্ত জীবের ঊর্ধ্বে এবং বুদ্ধির অগম্য, এবং তিনি পরমাত্মা। তাহলে শ্রীকৃষ্ণ ভজনের যে রাগানুগা মার্গ অতি নিগুড়, কিভাবে সাধারণ পর্যায় থেকে প্রথমে কি ভক্তি না সাধন ভক্তি, বিধি ভক্তি, সেই বিভিন্ন নিয়ম পালন করে ভক্তিকে জাগরণ করতে হয়। পরবর্তীকালে সেইটি ধীরে ধীরে ভাব ভক্তি এবং রাগানুগা ভক্তি, প্রেম ভক্তিতে রূপান্তর হয়। তাহলে এই প্রকার ভক্তির বিষয় যাজন করতে গেলে দৃঢ় সংকল্প হতে হবে এবং ভগবান বেদ বিদ্যা, বেদ বিভাগার্থ কল্পে কল্পে ব্যাস রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই যে আজকে আমরা সেই ভগবানের কথা পূর্ণরূপে সুন্দর রূপে জানতে পারছি, সেই ব্যাস অবতার যিনি ব্যাসদেব স্বয়ং এই ভাগবতকে প্রণয়ন করেছিলেন, যে সমস্ত বেদ আর অন্যান্য শাস্ত্রকে 18,000 পুরাণ আদিকে মন্থন করে বেদকে যে সহজ রূপ দান করেছিলেন, সেটি হলো ভাগবত। আর তিনি কে ছিলেন না স্বয়ং বেদব্যাস। এই প্রকার আমরা কিন্তু সেই ভগবানের কাছ থেকে ভগবানের কথাই শ্রবণ করছি, এটি জানতে হবে। তাহলে সেই অসুর কুলের বুদ্ধি বিমোহনকারী পাষণ্ড বেশ বুদ্ধ রূপে তিনি অবতীর্ণ হয়ে উপধর্মকে উপদেশ করেছিলেন। ধর্ম অনেক প্রকার, ধর্ম পোষিত করিত বস্ত্রবস্ত্র পরম নির্মৎসরং শতাং। তাহলে যখন যেটি প্রয়োজন, যেমন বুদ্ধ অবতারে তিনি অন্যান্য সমস্ত জীবগণকে কিছুটা অন্তত সাধন দ্বারা তাদের মনকে তৈরি করা, সেইটি করেছিলেন বুদ্ধ অবতার। তাহলে কলিযুগের শেষের দিকে এই ব্রহ্মাদি বর্ণ, সেই বর্ণশ্রবণ বর্ণাশ্রম ধর্ম পালনরত হতে হরি কীর্তন ত্যাগ করা হেতু এই যে পাষণ্ড হয়ে পড়লে শূদ্র এবং মেলোচ্ছাদী রাজা থেকে এই ভগবান কল্কি রূপে অবতীর্ণ হবেন বিষ্ণু যশা ব্রাহ্মণের গৃহে, এইটি শাস্ত্রে বর্ণিত রয়েছে। তাহলে সৃষ্টির সময় তপস্যা স্বয়ং ব্রহ্মা তিনি বললেন, এই যে 9 জন প্রজাপতি স্থিতি সময়ে প্রথমে কি ধর্ম, এদেরকে বলা হয় প্রজাপতি। প্রজাপতি 9 জন রয়েছে, তারা কি না স্থিতি সময়ে প্রথমে ধর্ম, তারপর বিষ্ণু, তারপর মনু, তারপর দেবতা, তারপর রাজা, তারপরে সংহার কালে রুদ্রাদি সকল ভগবানের বিভূতি। এগুলোকে কি বলা হয় না প্রজাপতি। এরা হচ্ছেন 9 জন প্রজাপতি। তাহলে কেউ সমগ্র পৃথিবীর পরমাণু গণনা করতে সমর্থ হলেও ভগবানের সমগ্র লীলা বর্ণন করতে অসমর্থ, কেউ লীলা বর্ণন করতে পারে না।
ওই জন্য স্বয়ং ব্রহ্মা এবং মণিগণ কেউ ভগবানের মায়ার অন্ত খুঁজে পায় না। এই অনন্তদেব সহস্র সহস্র মুখে অনাদিকাল থেকে ভগবানের গুণগান করেও তার সীমা কখনোই কেউ লাভ করতে পারে না। ওই জন্যে কেবল যারা ভক্তি মুক্তি স্বরূপ কপটতা এবং নির্মুক্ত সেবান্মুখ একান্ত শরণাগত ভক্ত তারাই ভগবানের কৃপা সাহায্যে ভগবানের মায়া জয় করতে পারে এবং মায়ার স্বরূপকে অবগত হতে পারে। তাহলে মায়াকে জয় করতে গেলে মায়াধীশ ভগবানকে যদি আমরা ভজন করি তবেই আমরা তাকে জয় করতে পারবো। যেমন একজন মালিক, সে কুকুর পুষেছে, কাছে গেলে ঘেউ ঘেউ করে, কামড়াতে আসে, কিন্তু মালিকের সঙ্গে যখন হৃদ্যতা হয়ে যায়, মালিকের সঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করে, তখন সেই কুকুর আসলে সে সুরসুর করে, তারও হাত পা চাটতে থাকে, তাহলে মনে করে মালিকের নিজজন। তেমনি মায়াদেবী আর কাজ করতে পারবে না, তার সমস্ত শক্তি ক্ষীণ হয়ে পড়বে যদি ভগবত ভক্ত ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়। তাহলে এই সকল ভক্তের দেহে মমত্ব বুদ্ধি নাই, সেখানে কোন রকম আমার এই বুদ্ধি থাকে না। ব্রহ্মা, নারদ, মহাদেব এবং প্রহ্লাদ আদি ভক্তগণ ভগবানের শরণাগত বলে তার যোগমায়াকে জানতে পারে। যোগমায়াকে এমনি এমনি কেউ জানতে পারে না। দুটো জিনিস আছে, একটি মহামায়া এবং যোগমায়া। দেখুন, যোগমায়া সর্বদাই ভগবানের লীলার সঙ্গে সংযোগ করেন, যোগযুক্ত করে দেন। আর কি না, মহামায়া জগৎকে বিমোহিত করে। আমরা দুর্গা দেবী আদি অনন্ত দেবীর যে পূজা করি, তারা এই প্রকার সেই মহামায়ার দ্বারা জগতে বিমোহিত হয়ে থাকে। আর যোগমায়ার যদি আমরা ভজনা করি, যোগমায়া কখন আমরা দেখেছি, যখন কংস সেই সপ্তম গর্ভা যে কন্যা সন্তান তাকে শেষ করতে গিয়েছিল, তলোয়ার দ্বারা খণ্ডিত করতে চেয়েছিল, তখন তার হাত থেকে ফসকে গিয়ে আকাশে ঊর্ধ্বলোকে গিয়ে অর্ধশ্ব দ্বারা তাকে সেই প্রকার বারতা প্রদান করেছিল যে তোমাকে মারিবি যে গোকুলে বাড়ি শেষে। এই প্রকার যিনি ভগবানের ভজনের সঙ্গে নিত্য যুক্ত করেন, তিনি হলেন যোগমায়া দেবী। আর দুর্গা আদি, কালী আদি যে সমস্ত দেবী আছে, তাদেরকে বলা হয় মহামায়া কাত্যায়নী। সেই মহামায়া জগৎকে মায়া দ্বারা বিমোহিত করে রাখে। যারা তার শরণাগত হয়, প্রকৃত নিষ্কাম ভাবে তাকে ভজনা করে, তিনি মায়া মুক্ত করে দেন তাদেরকে। ওই জন্যে শরণাগত হতে হবে। তাহলে ব্রহ্ম উপাসক, পরমাত্ম উপাসক কিংবা অনন্য উপাসকগণেরও ভগবানের আশ্রয় ব্যতীত কোনো প্রকার ফলসিদ্ধি তারা লাভ করতে পারে না। ভগবানের প্রতি আশ্রয় গ্রহণ করতে হবে, কারণ ভগবানই একমাত্র ফল দাও, তোমাকে ফলকে দেবে। ফল যদি পেতে হয় স্বয়ং ভগবানই দেবে। ওই জন্যে কর্মী, জ্ঞানী এবং যোগীগণেরও এই ফল লাভের জন্য ভগবত ভক্তি কর্তব্য। ভগবত ভক্তি ছাড়া কোনো কিছুই লাভ হবে না। কিন্তু এই ভগবত ভক্তগণেরও এই কর্মজ্ঞান যোগ আদি কোনো আবশ্যক নেই, তাদের কোনো প্রয়োজন নেই। যেমন 1000 টাকার নোটের মধ্যে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 3 টাকা, 4 টাকা, 10 টাকা, এক সমস্ত কিছু তার মধ্যে ঢুকে রয়েছে। তেমনি ভক্তিটাই হলো সেই রকম বস্তু, নিজ হস্ত দ্বারা এবং সমস্ত শরীর দ্বারা, মন দ্বারা, তন মন ধন এবং কায় মন বাক্য দ্বারা গুরুদেবের আদেশ অনুসারে যখন কোনো জীব ভগবানের ভজন করে, তখন তাকে অন্য কোনো ভাবে যোগ সাধন, অন্য সিদ্ধির কোনো সময় তার দরকার নেই, তো সময় থাকে না এবং সেগুলো করবার কোনো প্রয়োজনও নেই। তাহলে সেই জন্যে সমস্ত ফল দাতাই কিন্তু ভগবান, এবং এই সমস্ত যোগীগণ, অন্যান্য সাধুগণ, অন্যান্য অনন্য ধর্ম যাজনকারী, অনন্ত ধর্ম যাজনকারী, তাদের কিন্তু ভগবান সেইভাবে কৃপা করে না যেভাবে ভগবত ভক্তের করেন। এবং ভগবত ভক্ত তিনি সহজেই ওই সমস্ত যাগ, যজ্ঞ, তপস্যা এবং কঠিন বিষয় অবলম্বন না করে সহজ সরল শ্রদ্ধা ভক্তি দ্বারা সহজেই ভগবানকে লাভ করতে পারেন। কিন্তু এই যে ভগবত ভক্তগণের যে কর্ম, জ্ঞানযোগ আদির কোনো প্রয়োজনই থাকে না, কেবল যে ব্রহ্মাদির ন্যায় মহৎ ব্যক্তিগণই তার স্বরূপ জানতে পারেন।
তা নয়, কিন্তু এই যে অতি দিনহীন যে শবর আদি নিষ্কুল জাত এবং মনুষ্য তো দূরের কথা, এমনকি পশু পক্ষী যজ্ঞা আদি জনি লাভ করেও যদি তার নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তগণের শিষ্যত্ব স্বীকার করে, তাহলে কিন্তু মায়া উত্তীর্ণ হতে পারে। তাহলে যারা নিষ্কিঞ্চন, ভগবত বস্তু ছাড়া অন্য কোনো বস্তুতে তার কোনো রুচি নেই বা ইচ্ছা নেই, তাহলে তারাও কিন্তু ভগবানকে জানতে পারে এবং এই প্রকার অমৃতত্বের স্বাদ লাভ করতে পারে। ব্রহ্মা এবং পরমাত্মা স্বরূপ ভগবত স্বরূপেই এই অন্তর্গত। তাহলে ব্রহ্মা স্বরূপ তো ভগবত স্বরূপের প্রাথমিক এবং নির্বিশেষ প্রতীতি। সুতরাং এই প্রকার যে বিষয় সুন্দরভাবে যদি স্পষ্ট রূপে অবগত না হয়, জীব অনন্তকাল হলেও সে ভগবানকে জানতে পারে না। ওই জন্যে শোক রহিত হয় যখন জীব এই প্রকার ভগবত ভজন করতে পারে। তাহলে ব্রহ্মা এবং যে পরমাত্ম উপাসকগণ সেই সাধ্য বস্তু লাভের সাধন করেন, কিন্তু ভগবত ভক্তগণের সাধ্য এবং সাধন বস্তু একটাই, নতুন কিছু নয়। যে চাইছি একরকম, সাধন করছি আর একরকম, বা সাধন করছি একরকম, চাইছি কৃষ্ণ ছাড়া অন্য কোনো বস্তু, এরকম বস্তু কোনো ভগবত ভক্ত চায় না। সেই জন্যে তারা সাধ্য লাভের সাধনের যে দ্বিগুণিত আদরযুক্ত। তাহলে এক জীবনে সাধন দ্বারা ফলপ্রাপ্তি না হলে পরজীবনে সাধন বাসন উপযোগী দেহ লাভ ঘটে এবং সাধন দ্বারা ফল সিদ্ধি হয়। যদি সাধনা করতে করতে এই দেহের বিপর্যয় হয়ে যায়, দেহ যদি শেষ হয়ে যায়, পরবর্তী তার জন্ম লাভ হয়, যে সাধনা সে করতে চেয়েছিল অথচ পারেনি, ভগবান তাকে আবার পুনরায় সেই রকম একটি দেহ এবং জনিতে তাকে জন্ম প্রদান করে, সেই দেহকে সে লাভ করে আবার সে পুনরায় সাধনা শুরু করে। এই যে সমস্ত মহাজনগণ, তারাও কিন্তু পূর্ব জন্মে অনেক বড় বড় সাধক অবশ্যই ছিলেন। সেই জন্য তারা ধীরে ধীরে এরকম বিশ্বগুরু হয়েছেন। বিশ্বগুরু এমনি হয় না, বিশ্বগুরুর অনন্ত শক্তি থাকে, অনন্ত সাধন থাকে। সেই জন্য ভগবান অদ্বৈতত্র হয়েও কার্যকারণের অতীত থাকে। আর এইটি হলো ভাগবত নামক পুরাণ, যার দ্বারা কি হয় না, সর্বেশ্বর ভগবানের কথা জীব জানতে পারে, ভক্তির কথাকে জানতে পারে। সেই প্রকার শাস্ত্রের সর্বত্রই ভক্তি রসে বিভাবিত বলে সেই ভাগবত অতুলনীয় এবং অবর্ণনীয়। মায়ার সম্বন্ধ যুক্ত হলেও ভগবানের লীলা মায়িক নয়, ওই জন্যে সেটি নির্গুণ। ভগবানের যা কিছু আমরা লীলা দেখি সে কিন্তু সগুণ নয়, নির্গুণ। যেমন এই সমস্ত যে গোপীগণের সঙ্গে যে লীলা আদি, সবই যখন বিশ্বের সৃষ্টি স্থিতি লয় তার থেকে সৃষ্টি, তাহলে তার আবার কি প্রয়োজন? তো এই সমস্ত লীলাগুলো সবকিছু মায়ারই কারণ। সেই জন্যে ভগবত সম্বন্ধনী এই সমস্ত বিষয় দ্বারা জগৎ জীব তৃপ্ত হতে পারে, যদি তারা ভগবানের রাজ্যে গমন করে এবং দৃঢ় সংকল্প হয়ে ভগবত বস্তুর প্রতি তার ঐকান্তিক প্রচেষ্টা থাকে, তাহলে ভগবান স্বয়ং তাকে কৃপা করেন। ব্রহ্মণ্যচোদিত ব্রহ্ম্যান্য গুণজ্ঞানিহ গুণস্য চ যস্मै যস্मै যথা প্রহনারোদু দেবদর্শনা এতদেবীতমিচ্ছমে তত্যং তত্ত্ব বেদ্যাবর হরের্ভূত বীর্যস্য কথা লোক সুমঙ্গলঃ। তাহলে ব্রহ্মা এই যে তিনি বর্ণন করছেন যে আদি যে দেবর্ষি নারদ যে সকল হরিকথা বলেছেন, তা শ্রবণার্থ পরীক্ষিত মহারাজও সুখদেবের কাছে প্রার্থনা করলেন এবং বললেন সেই কথাগুলো। তাহলে হরিকথা শ্রবণ দ্বারাই, শ্রবণ কীর্তন দ্বারাই শ্রীহরি তার হৃদয়ে উদিত হয়। হরিকথা শ্রবণের দ্বারাই একমাত্র ভগবান হৃদয়ের মধ্যে প্রকাশ প্রাপ্ত হন। তাহলে স্মরণ শ্রবণ কীর্তনেরই অধীন
এই কীর্তন করলে স্মরণও হয়ে যায়, শ্রবণও হয়ে যায়, কীর্তনটা তার সঙ্গে যুক্ত থাকে। তাহলে শ্রীহরির কথারূপ এই জীব হৃদয়ে প্রবৃষ্ট হলে সর্বজীবের হৃদয়ে মল এবং সর্বতভাব বিদূরিত হয়ে যায় এবং দাস্য সখ্যাদি যে স্বরূপগত ভাবসমূহ প্রকাশিত হয়। এই যে আমি যে কৃষ্ণ দাস, এই কথা বলে মায়ার নপর হয়ে চিরদিন ভুলে যখন সে ভগবানের শরণাগত হয় যে ইনি আমার ঈশ্বর, ইনি আমার স্বয়ং ভগবান, ইনি আমার পালনকর্তা, যখন শরণাগত হয়ে যায় তখন কি হয়? জীবের আর কোনো চিন্তা থাকে না, সবই দূরীভূত হয়ে যায়। জীব কৃষ্ণদাস এ বিশ্বাস করিলে তো আর চিন্তা নাই। যখন জীব চিন্তা করে যে আমি কৃষ্ণ দাস, তখন তার সমস্ত চিন্তা দূরীভূত হয়ে যায়। তাহলে একবার কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন সংস্পর্শে যার চিত্ত শুদ্ধ হয়েছে তিনি আর কৃষ্ণ পাদম মূল কখনোই ত্যাগ করে না। তাহলে কৃষ্ণ কথার দ্বারা যার চিত্ত শোধিত হয়েছে, শুদ্ধ হয়েছে, সে ভগবানকে আর কখনোই ত্যাগ করতে পারে না। ওই জন্য শীঘ্র এই যে ব্রহ্ম নারদ সংবাদ কীর্তন করেছেন, সেখানে যে নারদ ঋষি যেভাবে তার কাছ থেকে, ব্রহ্মার কাছ থেকে শ্রবণ করেছিলেন, সেই কথা সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজের কাছে সেই কথা কীর্তন করলেন বংশ পরম্পরায়, ভাগবত পরম্পরায়। তাহলে মহারাজ পরীক্ষিত সুখদেবের কাছে জিজ্ঞাসা করলেন, প্রভু সুখদেব, শুদ্ধ জীবাত্মার দেহ প্রাপ্তির কারণ কি? হে প্রভু, যে জীবাত্মা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একবার ক্যানিংয়ে, সেখানে হরিকথা একটা সভা ছিল, সেখানে এক ভক্ত তিনি এই প্রশ্ন করেছিলেন যে কিভাবে এই জীবাত্মা শরীরের মধ্যে প্রবেশ করে। তাহলে তাকেও অনুরোধ জানাচ্ছি এই কথা আপনারা শ্রবণ করুন, এবং যারা সেই সঙ্গে শ্রবণ করতে চান সবার জন্য সেই কথা। তাহলে প্রকৃতি ইক্ষণকর্তা পুরুষের শয়ন স্থান কোথায়? শুধু সেই কথা নয়, কোথায় তিনি শয়ন করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের কাজ কি, তিনি কোথায় থাকেন? তাহলে এই বিরাট পুরুষের অববয় দ্বারা লোক সকল এবং লোক সমূহ দ্বারা যে বিরাট পুরুষের অববয় সংস্থান কল্পিত হয়েছে, এই উভয়ের মধ্যে পার্থক্য কোথায়? ওই জন্যে মহাকল্প এবং এই অবান্তর কল্পের পরিমাণ কি, আর কালের অনুমান কি রূপে হয়, কিভাবে কালকে অনুভব করতে পারি, মনুষ্য পিতৃ দেবগণের আয়ু তার পরিমাণ কত, কালের গতিটা কি, না শুভ এবং অশুভ কর্মপ্রাপ্য লোক সকলের সংখ্যা এবং পরিমাণ কয় প্রকার, এবং মনুষ্যগণের মধ্যে কর্ম এবং জ্ঞানাদিতে কে কে অধিকারী, কি প্রকারে কি সাধন করলে কি প্রয়োজন লাভ হয়। এই যে ভূমি পাতাল দিক আকাশ গ্রহ নক্ষত্র প্রভৃতি এই সকল স্থান ও জীববাসীগণের উৎপত্তির কারণ কি, এবং ব্রহ্মাণ্ডের প্রমাণ, এই মহৎজনের চরিত্র কিরকম হওয়া উচিত, এবং বর্ণাশ্রম বিধি কিরকম হওয়া উচিত, যুগের পরিমাণ কিরকম হওয়া উচিত, যুগ ধর্ম কিরকম হওয়া উচিত, যুগ অবতারগণের চরিত্র কিরকম হওয়া উচিত, মানুষ মাত্রেই সাধারণ ধর্ম, বর্ণ এবং আশ্রমের ধর্ম কি, মানুষের ধর্ম কি, এই যে অপধর্ম কাকে বলে, অধম ধর্ম কাকে বলে, এই প্রকৃত আদি তত্ত্বসমূহের সংখ্যা এবং দেব পূজার প্রকার কিরকম হয়, এই অষ্টাঙ্গ যোগ বিধিটা কিরকম, এবং যোগৈশ্বর্য পুরুষগণের গতি কোথায়, তারা যে যোগের ঐশ্বর্য লাভ করে তারা কোথায় গিয়ে পৌঁছায়, বেদ কি জিনিস ও উপবেদ কি জিনিস, এই ধর্মশাস্ত্র এবং পুরাণাদির লক্ষণ কি, বৈদিক কি জিনিস, এবং স্মার্ত এবং কামকর্মবাদের বিধিটা কিরকম, নিয়ম কি, এই মহাপ্রলয়ের অন্তে জীব সকল সৃষ্টির প্রকার, এই বিভিন্ন প্রকার যে জীব সৃষ্টি হয় কিভাবে সেটি হয়, এবং কত প্রকার জীব রয়েছে, জীবের এই বন্ধন মুখ্য হেতু, বন্ধন কিসে লাভ হয় এবং কিসে সে মুক্তি লাভ করতে পারে। এই ভগবানের যোগমায়াশ্রিত হলে পরে সেই তৎসমুদয় যে অনুপূর্বিক জানবার জন্য পরীক্ষিত সমস্ত প্রশ্ন করেছিল,
আমরা সাধারণত ভক্ত হয়ে থাকি, তিলকমালা ধারণ করি, কিন্তু প্রকৃতপক্ষে সাধন ভজন রাজ্যে অনন্ত জিজ্ঞাসা আছে, যেইটি কিন্তু পরীক্ষিত মহারাজ জানতে চেয়েছেন, যে সম্পূর্ণ বিষয় আমাকে জানান, সেইটি এই মহাজ্ঞান রূপে জগতে বিবেচিত। তাহলে হরি কথামৃত পান করতে করতে পরীক্ষিত অনশনে এই দ্বিজকূপ, সেই ব্রাহ্মণের যে অভিশাপ, এবং এই দ্বিজকূপ অন্য কোনোই উদ্বেগ থাকতে পারে না, এই প্রকার তিনি অনুভব করলেন। এবং তার শ্রবণে শ্রী সুখদেবের আনন্দ প্রকাশ করে পরীক্ষিতের কাছে সেই বেদতুল্য ভাগবত তিনি আরও বিভিন্ন বিষয়ে তিনি কীর্তন করলেন। তাহলে এই যে সমস্ত বিরাট প্রশ্ন, সেইটি ধীরে ধীরে আমরা এই ভাগবত কথার মাধ্যমে শ্রবণ করতে পারছি। আর কি না, আত্মময়মৃতে রাজন পরশান ভবাত্যেনা ন ঘটে তর্ক সম্বন্ধ স্বপ্ন দ্রষ্ট হরিবাঞ্ছসা। এখানে সমস্ত দেহ সম্বন্ধ শুদ্ধ শূন্য বদ্ধ জীবাত্মার কিরূপে দেহ সম্বন্ধ তৈরি হয়। তাহলে আমি যদি সেই জীবাত্মা শুদ্ধ মুক্ত হই, তাহলে কিরকম ভাবে আমার মধ্যে দেহ সম্বন্ধ আসে, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কোশ্চেন, সেটা আমাদেরকে জানতে হবে। সেই প্রকার দেখুন, পরীক্ষিতের এই প্রশ্নের উত্তরে তখন সুখদেব গোস্বামী বলছেন যে জীবাত্মা স্বরূপত দেহের কোনো সম্বন্ধ নেই। জীবাত্মার কোনো দেহের সম্বন্ধ নেই, ওই জন্যে শরীরটা ধীরে ধীরে আপনা থেকে নষ্ট হয়ে যায়। যতই আমরা যত্ন করি না কেন, শরীরকে আমরা ধরে রাখতে পারি না। এই ভগবানের অপরা মায়া শক্তির দ্বারা জীবের দেহ সম্বন্ধ, যখন আমার অতৃপ্তি আছে, আমি এই বস্তুকে জানতে পারিনি, বুঝতে পারিনি, তখন সেইটাকে বোঝবার জন্য জানবার জন্যেই সেই শরীর থাকে। বৃদ্ধ মানে কি, সে বুঝতে পারে যে জীবন কি, মনুষ্য কি ইত্যাদি, তখন সে নিজে নিজের শরীরকে আর চেষ্টা করে না যে আমি নাড়াবো ছাড়াবো, আবার নতুন করে আমি অন্য কি এমন বস্তু আছে সেটাকে দেখবো, জানবো। পরমায়ু যা আছে 100 বছর পর্যন্ত, তার মধ্যে অনেকটু যা কিছু খেলা করো, যদি সাধন ভজন করো আরো পরমায়ু বাড়ে। তো জন্যে সেখানে এই মায়া যেহেতু সম্বন্ধ থাকে, সেই জন্য তার দেহ তৈরি হয়, তার সংসার তৈরি হয় সেখানে। আর এই বাল্য যৌবন আদি অবস্থা সেখানে রূপান্তর হয়। খুব ইন্টারেস্টিং। সে যত ইচ্ছা করতে থাকে যেমন ভাবে, তেমনি প্রকৃতিও তার সঙ্গে সাহায্য করে। ছোটবেলাতেই শিশু কি সুন্দর দেখতে লাগে, আবার ধীরে ধীরে তার মধ্যে কৈশোরত্ব এসে উপস্থিত হয়, শৈশবকাল তিরোহিত হয়ে যায়। আবার যৌবন ধর্মের আগমন ঘটে, চিন্তা করে যে ওই আঙ্কেলরা বা ওই দাদারা কি সুন্দর ভালো ভালো সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়, এরকম মন আবার সেই রকম একটি অবস্থাতে রূপান্তর হয়। ওরা যা যা করে আমি তাই তাই করবো, এইভাবে সে অভিজ্ঞতা সঞ্চয় করে। ধীরে ধীরে সেই যৌবন থেকে গৃহস্থ আশ্রমে প্রবেশ করে বা না করে, তার যৌবন ঢলে চলে যায়। এরকম যৌবন ধীরে ধীরে প্রৌঢ় বৃদ্ধের দশা এসে উপস্থিত হলে সে জীবনের শেষ অবস্থায় এসে উপনীত হয়ে দেহত্যাগ করে। এই প্রকার দেব এবং মনুষ্য আদি সে বহু রূপ এবং যা কিছু সবকিছু কিন্তু সে আমি বলে চিন্তা করে, যে এইরকম যে যৌবন এই রূপটা সেটা আমি, এবং আমার যে দেহ এইটাই আমি, আমার যে সৌন্দর্য সেইটাই আমি, এরকম সে ফিল করে আমার। কিন্তু সেটি সম্পূর্ণ জীবাত্মার মায়া কারণ ছাড়া অন্য কিছু না। এই ভগবানের ভক্তি যোগ দ্বারা জীবের দেহাত্ম অভিমান ছিন্ন হলে
তখন শুদ্ধ যে জৈব স্বরূপে ভাগবত সেবা প্রাপ্তি ঘটে। এই জীব দেহে অবস্থানকালে তার শুদ্ধ সত্যময় ভগবানের সেবা সুখ সে লাভ করতে পারে। শ্রী ভগবান ব্রহ্মার আরাধনায় তুষ্ট হলে তাকে যে চিন্ময় স্বরূপ দর্শন পূর্বক এই তত্ত্বজ্ঞান উপদেশ করেছিলেন, তা জীবের আবশ্যক। যখন সাধনা করলে ভগবান স্বয়ং নিজে উপদেশ দেন, তিনি দর্শন দেন, সেরকম যে জীব ভগবানের ভক্তি করবে, ভগবান তাকে রাস্তা দেখাবেন এবং নিজের করে নেন। এই ভগবানের স্বরূপ মাইক নয়, ভগবান নিত্য স্বরূপ। তা ভগবানের যোগ মায়ার প্রভাবে প্রকটিত চিদ ঘন লীলা বিগ্রহ আর কি। এই অনন্ত যে রূপ ধারণ করেছে, এটিকে বলা হয় চিদ ঘন লীলা। সেইটি ভগবান বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। অন্যের কথা কি, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত ভগবত প্রসাদেই এই তত্ত্ব জ্ঞান লাভ করেছিল। মানুষ এমনি এমনি সেই জ্ঞানকে লাভ করতে পারে না। এই সৃষ্টির প্রারম্ভে নিরন্তর অভিনিবিষ্ট থেকে এই তপই শব্দটি তিনি শ্রবণ করতে পেরেছিলেন এবং সেই শব্দ দ্বারা ব্যক্ত হয়ে তিনি দেখতে পেলেন। কোথাও তিনি ভগবানকে দেখতে পেলেন না। সেই সময় তিনি কি করলেন, সাক্ষাৎভাবে তাকে তপস্যায় নিযুক্ত করলেন এবং এই প্রকার তিনি তপস্যা দ্বারা প্রবৃত্ত হলেন। তার জন্য ব্রহ্মা সংযুক্ত তিনি মনোসংযম করলেন এবং দিব্য সহস্র বৎসর তিনি তপস্যা করলেন এবং ভগবান ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বৈকুণ্ঠ দর্শন করালেন। সেই স্থানে এই যে পঞ্চ মহাক্লেশ, 5 প্রকার যে কষ্ট আছে, মোহ আছে, ভয় আদির লেশ কোনো কিছুই সেখানে নেই। তাহলে সেই স্থান সেটা কি না, নির্গুণ এবং চিন্ময়। এবং সেই স্থানে কিন্তু মাইক এই ত্রিগুণের অধিকার থাকার নেই, কালের বিক্রম নাই, সেখানে মায়া যেতে কোনোভাবেই পারে না। সেখানে উজ্জ্বল শ্যাম বর্ণ চতুর্ভুজ বিহিত বসন, নানা অলঙ্কারে অলঙ্কৃত এই সুরাসুর বন্দিত ভগবত পার্শ্বদগণ সেখানে নিত্য বিরাজিত থাকেন। তাহলে ভগবত রাজ্য এরকম, সেখানে মায়ের কোনো প্রবেশ নেই। এভাবে বৈকুণ্ঠ লোকে যে সুনন্দন নন্দন আদি পার্শ্বদগণ পরিবেষ্টিত, এই যে কমলা সেবিত চারি যে 4 এবং ষোড়শ পঞ্চ সৃষ্ট দ্বারা অবস্থিত স্বাভাবিক ঐশ্বর্যযুক্ত ভগবানকেই দর্শন করেন। যোগীগণ ও ভগবানকেই তিনি কৃপা লেশ হতে ওই সকল ঐশ্বর্য এবং আভাস মাত্র কোনো কোনো সময় পেয়ে থাকে। তারা সম্পূর্ণরূপে ভগবানকে দর্শন না পেলেও ভগবানের অঙ্গ জ্যোতি আদি ইত্যাদি আভাস তারা লাভ করতে পারে। এভাবে দর্শন করে ব্রহ্মার হৃদয়ে অনন্ত আপ্লুতি এবং আপ্লুত ভাব এসে উপস্থিত হয়েছিল। তাহলে ভগবান ব্রহ্মাকে এই প্রকার উপদেশযোগ্য দেখে হস্ত ধারণ করত স্নেহ ভরে ভগবত প্রীতির অনুকূল তপস্যার প্রভাব এই প্রকার তিনি বর্ণন করলেন। তাহলে সৃষ্টির সময় যাতে ভগবত কৃপা ব্রহ্মা আমি ভগবানের ন্যায় স্বতন্ত্র পুরুষ এইরূপ যে অভিমান উপস্থিত হয় না। শরণাগত হলে তার কোন রকম এরকম অভিমান উপস্থিত হয়। সেই জন্য তিনি প্রার্থনা জানালেন যে হে ভগবান, যেন আমার এরকম স্বতন্ত্র কোনো অভিমান যেন না জন্মায়। ব্রহ্মার এইরকম প্রার্থনায় শ্রবণ করে ভগবান ব্রহ্মাতে কৃপা এবং সঞ্চার পূর্বক তাকে সেই আশীর্বাচন প্রদান করেছিলেন এবং শ্রেষ্ঠত্ব, পরম গুহ্যতম এবং স্বরূপ জ্ঞান, তিনি সেই বিজ্ঞানকে উপদেশ করেছিলেন। প্রেম ভক্তিরূপ যে রহস্য সেইটিকে ব্যক্ত করেছিলেন। সম্বন্ধ জ্ঞানের মহাভূত এবং শ্রবণাদি যে ভক্ত সঙ্গ সম্মুখে সেইটি বললেন। ভগবান তখন বলতে লাগলেন, শোনো, এই জগৎ সৃষ্টির পূর্বে একমাত্র আমি ছিলাম, অন্য কেউ ছিল না। অন্য কেউ আমার এই পৃথক রূপে ছিল না, সবই আমার মধ্যেই ছিল। তাহলে সৃষ্টির পরেও আমি বর্তমান এবং এই সৃষ্টি লয়ে একমাত্র আমি থাকবো। আমার স্বরূপত্বের
বাইরে যা কিছু প্রতীত হয় সেই স্বরূপত্বের যাহা পতিত নাই তাহাই আমার মায়িক বৈভব, এবং আমার স্বরূপ জীব কিন্তু জড় হতে অচিন্ত ভেদাভেদ সত্ত্বেও আমার নিত্য স্বরূপে আলাদা অবস্থান আছে। এবং এই যে তত্ত্ব জিজ্ঞাসু ব্যক্তি অব্যয় ব্যতিরেকভাবে এই বিষয়ে বিচার করলে নিত্যকাল অনুসন্ধান করবেন, এবং এই প্রকার ভগবান তিনি অন্তর্নিহিত হলেন এবং ব্রহ্মার তপস্যা সেখান থেকে আরম্ভ হলো। এই প্রকার সেই ভগবান তিনি ব্রহ্মার হৃদয়ে প্রকটিত হয়ে সেই তত্ত্বজ্ঞানকে উপদেশ করেছিলেন। অত্র স্বর্গ বিসর্গ স্থান কুশনমোতয় মন্বন্তরে শান কথা নিরোধ মুক্তিরাশ্রয়ে। এই ভাগবতের কটি লক্ষণ আপনারা সেটি জানতে হবে। এই স্বর্গ বিসর্গ স্থান, অতিপোষণ মন্বন্তর, ঈশ কথা, নিরোধ মুক্তি এবং আশ্রয়, এই কয়টি বিষয় ভগবানের স্বরূপ এবং শরীর। এই 10টি বিষয় বিবৃত অবশ্যই করা প্রয়োজন। এই দশম তত্ত্বই মূল তত্ত্ব, আর কিছু না। তাহলে এইটি বিশুদ্ধ আলোচনার জন্যই এই যে পূর্ব 9টি যে লক্ষণ স্তুতিস্থলে সাক্ষাৎভাবে এই বিভিন্ন আখ্যানে তাৎপর্য বৃদ্ধি দ্বারা এই সমস্ত মহাত্মাগণ সেইগুলোকে বর্ণন করেছেন। তাহলে এই যা কিছু ভাগবতের অনন্ত বিষয়সমূহ সেগুলো বর্ণনের মূলীভূত কারণ হচ্ছে না এই দশম তত্ত্ব বিষয় জানা। তাহলে এই পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্র, একাদশ ইন্দ্রিয় এবং মহত্তত্ত্ব অহংকার, এই সকলের বিরাট রূপে এবং স্বরূপের উৎপত্তি সেটি হলো স্বর্গ। তাহলে ব্রহ্মার থেকে এই চরাচর সৃষ্টি সেটি হলো বিসর্গ। আর ভগবানের বিজয় সেইটি হচ্ছে ব্রহ্মা বা শিবাদি দেবতা থেকে উৎকর্ষিত, সেইটি হলো স্থিতি। আর নিজ ভক্তগণের প্রতি অনুগ্রহই সেইটি হলো পোষণ করা। আর কর্মবাসনার নাম হচ্ছে অতি, বিভিন্ন আমি এটা করব সেটা করব। এই সাত্ত্বিক জীবগণের আচরণীয় ধর্মই হলো মন্বন্তর। আর কি হরির এই যে অবতার মূল এবং ভাগবত গণের কথাই হলো ঈশ কথা। আর যোগ নিদ্রা কালে এই যে সর্বাধিক শক্তি সহ শ্রীহরির শয়নী হচ্ছেন নিরোধ। আর এই যে স্থূল সূক্ষ্ম স্বরূপ ত্যাগপূর্বক যে শুদ্ধ জীব স্বরূপে যে পার্ষদরূপী অবস্থান সেইটি হলো মুক্তি। এবং যার থেকে সৃষ্টি ও লয় যাতে বিশ্ব প্রকাশিত হয়, সেই প্রসিদ্ধ পরব্রহ্ম পরমাত্মা শ্রীকৃষ্ণই আশ্রয় বলে কথিত হয়। এবং বিরাট পুরুষ তার অণ্ডভীত করত নির্গত হয়ে শুদ্ধ জল সৃষ্টি করেন এবং সেখানে সহস্র বৎসর বাস করেন। নারদ তার আশ্রয় বলে তার নাম হচ্ছে নারায়ণ। নার বলে যেখানে নার শব্দ রয়েছে সেই জন্য তার নাম হচ্ছে নারায়ণ, যাকে রোধ করা যায় না আর কি। তাহলে ভগবত অনুগ্রহই দ্রব্য কর্ম কাল স্বভাব এবং জীবের কার্যক্ষমতা প্রলয়কালে স্বয়ং এবং বিভিন্ন অংশ জীব তাতেই অবস্থিত থাকেন এবং সৃষ্টির সময়ে দেব ও তির্যক আদি বহু রূপে প্রকাশিত হন। তাহলে সেই সকল যে সাংশ এবং বিভিন্নাংশ জীব ভগবানের ভেদ অভেদ প্রকাশ, বিভিন্ন রূপে তিনি প্রকাশিত হন। বিরাট পুরুষের যে নিরঙ্কুশ ইচ্ছা মাত্র এই বিশ্ব প্রকটিত হয়ে যায়, যখন তিনি ইচ্ছা করেন সেই জিনিসটি প্রকটিত হয়ে যায়। তাহলে সেইটি ভগবানের স্থূল রূপ। তাহলে এই যে পৃথিবী আদি যে অষ্ট আবরণে ওই স্থূল রূপে বহির্ভাগ আবৃত্ত থাকে, তাহলে স্থূল সূক্ষ্ম সূক্ষ্মতর সূক্ষ্মতম এই প্রকার স্থূল রূপ ব্যতীত বাক্য এবং মনের অতীত ভগবানের সূক্ষ্মতম অব্যক্ত এক রূপ আছে। তাহলে শুদ্ধ শক্তিমান ভক্তিমান পণ্ডিতগণ সেই বিষয়ে উভয়বিধ দুরকম ভাবে রূপকেই প্রাকৃত বিবেচনা করেন। কিন্তু
অপ্রাকৃত রাম কৃষ্ণ নারায়ণ নরসিংহ রূপকে সাধ্য এবং সাধন উভয়বিধ আশ্রয় যে দশায় আশ্রয় করে থাকতে হবে এবং ভগবানের এই বিষ্ণু রূপে পালনকর্তা এবং ধর্মরক্ষক, রুদ্র রূপে সংহারকর্তা এবং ব্রহ্মরূপে সৃষ্টিকর্তা এই তত্ত্বদর্শী শুদ্ধ ভক্তগণের ভগবানের বিশুদ্ধ রূপে দর্শন করাই উচিত নয়। এই প্রকার স্বয়ং ভগবানের স্বয়ং রূপে যে সৃষ্ট আদি কার্যের কর্তৃত্ব অভিমান কিছুই নাই, সেই জন্য ভগবান বহিরঙ্গা মায়ার কার্য। কিন্তু মায়া ভগবদীক্ষণ প্রভাবেই ক্রিয়াবতী, মায়ার সৃষ্টি কার্যে যে শতকর্তৃক নাই, মায়া যে নিজের ইচ্ছায় সে কার্য করে এমন নয়। সেই জন্যে এই যে বিরাট ভগবত বিষয়, সেটি সবই ভগবানের ইচ্ছায় যে সংগঠিত হচ্ছে, সেটি আর প্রকাশ করবার প্রয়োজন নাই। ওই জন্যে আমরা ইচ্ছা অনেক কিছুই থাকে, অনর্গল হরিকথা ভগবানের ইচ্ছায় কীর্তন করা যায়, কিন্তু মন এবং আত্মা যতই তারা পরিকল্পনা করুক না কেন, শরীর এবং ইন্দ্রিয়গণের একটা ক্যাপাসিটি বা কার্যক্ষমতা নির্দিষ্ট থাকে, তার বেশি সম্ভব হয় না। ওই জন্যে সেই প্রকার তাদের ক্ষমতা সীমাবদ্ধ থাকে। আমরা চেষ্টা করব এই প্রকার ভগবৎ সাগরে নিয়োজিত থাকতে, যার দ্বারা জগতের প্রকৃত নিত্যমঙ্গল হয়। তাহলে অনন্ত বিষয় সেখান থেকে বেরিয়ে আসে ভগবত কথার মাধ্যমে। সমস্ত ভুল ত্রুটি কৃপাপূর্বক মার্জনা করবেন এবং ভগবান যেন এরকম কথা কীর্তনের মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করান এবং এই সমস্ত কথা তার দ্বারা আমার চিত্ত শুদ্ধি হোক এবং আমার বাক্য প্রশমিত হোক, সেই চেষ্টায় এই কীর্তন কীর্তিত হচ্ছে। আজ ভাগবত কথা এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভগবানের ভজন করুন আর আনন্দ সাগরে নিয়োজিত থাকুন। হরে কৃষ্ণ।